ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন চলছে ডাকসু নির্বাচনী হাওয়া এবং এখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক বিষয়ক যিনি পদপ্রার্থী আছেন ফাতেমা তাসনিম জুমা, তিনি আছেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি একটু বলবেন যে এই পদে আসলে আপনি দাঁড়ানোর কারণটা কি? দেখুন, এই পদে দাঁড়ানোর কারণ এই পদটা অনেক বেশি সিগনিফিকেন্ট এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা যদি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসবেরই চর্চা হয় এবং সেই চর্চার ধারক বাহক বলতে পারেন এই পদের যে পদপ্রার্থী থাকে। এবং আমি একজন বাংলাদেশপন্থী মানুষ হিসেবে দেশের প্রতি আমার যে ভালোবাসা, সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমার জন্য পারফেক্ট একটা পদ। এবং আমি গত 1 বছর ধরে জুলাই নিয়ে কাজ করতে গিয়ে জুলাইয়ের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, দেশের প্রতি দায়বদ্ধতা আছে এবং সেই জায়গা থেকে আমার দরকার বলে মনে করি, রেসপন্সিবিলিটি মনে করি এই দেশের অন্য যে কোনো দেশের আধিপত্যবাদকে রুখে দেওয়া। সেই জায়গা থেকে আমি এই পদটাকে বেছে নিয়েছি। আপনি তো জানেন যে আপনি যে জোটে আসলে এই পদে দাঁড়িয়েছেন, এটি আসলে শিবির সমর্থিত একটি প্যানেল। তো এই শিবির সমর্থিত প্যানেলে কেন আপনি যোগদান করলেন, অন্য প্যানেলে কেন গেলেন না? অন্য প্যানেল আসলে আমাকে সেভাবে কি বলবো, আমার পদের জন্য আসলে ডাকেনি, অন্য পদগুলোর জন্য বলেছিল। এই পদগুলোতে তাদের পূর্ব নির্ধারিত প্রার্থী ছিল, তো সেই জন্যই আমি শিবিরের প্যানেল থেকেই নির্বাচনের জন্য আগ্রহী হয়েছি। এবং সামগ্রিক সবকিছু বিবেচনায় আমার মনে হয়েছে, যেহেতু তারা অনেক বেশি ইনক্লুসিভিটি দেখিয়েছে তাদের প্যানেলে, তো সেই জায়গা থেকে মনে হয়েছে এটা আমার জন্য যথোপযুক্ত। তো একজন নারী হিসেবে গতকালও আপনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনি এক সময় শিবিরের পক্ষ থেকে একটি বটের শিকার হয়েছেন, যদিও এটি আপনি পজিটিভলি লিখেছেন, এটিকে একটু বলবেন? দেখুন, এটা যারা নেগেটিভলি প্রচার করতেছে তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, শিবিরের শুধু বট আইডির তো কথা আমি বলিনি, আপনাদের দলেরগুলোও বলেছি। তো আপনারা শুধু ওইটা প্রচার করলে এটাও প্রচার করেন। আপনাদের এই দ্বিচারিতার বিপক্ষেই সবসময় আমার অবস্থান। বাংলাদেশের একেবারে সাধারণ মানুষ পর্যন্ত করে, যারা কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নেই, তারাও কিন্তু একজন আরেকজনকে অ্যাটাক করে কিংবা স্ল্যাট শেমিং করে। তো আপনি যখন কথা বলেন তখন শুধু আপনি একপাক্ষিক কথা কেন বলেন? এটাই তো আমাদের পয়েন্ট। আপনি আবার সেই এক পক্ষ নিয়েই পড়ে আছেন, এটা তো খুবই জঘন্য ফেসিবাদী আচরণ। এই ধরনের আচরণ আপনাদের কাছে আমরা এক্সপেক্ট করি না। নিজের দলের সমালোচনা সবার আগে করবেন, যেরকমটা আমি করেছি। যেহেতু আমি শিবিরের প্যানেলে আছি, শিবিরের প্যানেল থাকা সত্ত্বেও আমি এই গার্ডস দেখাতে পেরেছি যে শিবিরের বট আইডির আমি অ্যাটাক হয়েছিলাম ওয়ান্স আপন এ টাইম, সেটাকে আমি অ্যাড্রেস করেছি। আপনি করতে পারছেন না আপনার দলেরটা, এটা আপনার অপারগতা। সেই অপারগতা ঢাকতে আসলে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া, এটা খুবই জঘন্য মানসিকতা, এটা থেকে বের হওয়া উচিত। আপনার কাছে কি মনে হয় যে সময় যত গড়াচ্ছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচনের দিনক্ষণ যত আসছে, সেই সময়টাতে এই ধরনের বট আইডিগুলো তারা আসলে কেন এত বেশি সক্রিয় হচ্ছে? এগুলো কি আপনাদের প্রার্থীদের উপর প্রভাব ফেলছে কিনা? দেখুন, এটা খুবই সুকৌশলে ইচ্ছাকৃতভাবেই করা, যাতে অন্যান্য প্রার্থীদের একটু ডিফেমেশন করলে তাদের মানুষের সাইকিতে তো একটা কাজ করে যে সে হয়তো ভালো না বা এরকম। তো যত ধরনের প্রোপাগান্ডা আছে, অপপ্রচার আছে, এগুলো আরও হবে সামনে। এখনো তো 3 তারিখ, সামনে আরও কি সহ্য করতে হয় এখনো জানি না। এর মধ্যে অনেক কিছু সহ্য করে ফেলেছি। তো এটা সামগ্রিকভাবে প্রতিহত করা দরকার, কারণ ভিকটিম একজন না, সকলেই। তো এই আর কি। তো আপনি একজন নারী প্রার্থী হিসেবে, অনেক নারী প্রার্থীরাই অভিযোগ করছে যে অনলাইনেও তারা বুলিং এর শিকার হচ্ছে। তো আপনি কোনো ধরনের হেনস্থার শিকার হচ্ছেন? ভাই, আমি হেনস্থার শিকার হচ্ছি কিনা এটা এতদিন পরে প্রশ্ন করে কোনো মানেই হয় না। আমি যেদিন মনোনয়ন পত্র কিনেছি সেদিন থেকে আমার সাথে হচ্ছে এবং এ ব্যাপারে কেউ কথা বলেনি। আজকে তারা কথা বলছে, এটাই আমার আফসোসের জায়গা। কথা অবশ্যই বলবেন, তবে আপনারা যদি আরও একটু আগে থেকে শুরু করতেন, আমাকে এই গত 10-15 দিন ধরে এই মানসিক ট্রমার মধ্যে দিয়ে যেতে হতো না। এই দ্বিচারিতা করবেন না আপনারা, এটাই আমার এক্সপেকটেশন। এখনো পর্যন্ত আপনি তো যাচ্ছেন ভোটারদের কাছে, তো এই সময়টাতে আসলে ভোটাররা আসলে কি চাচ্ছে আপনার কাছ থেকে এবং তারা কি বলছে আপনার? তাদের যেটা এক্সপেকটেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই জিতে আসুক, তারা যাতে সেই আগের মতো ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ না করে গণরুম গেস্ট রুম ফিরে না আসে। এখানে যাতে আমাদের জুলাইয়ের মতো অন্য কিছু একটা হয়ে যাতে আবার আমাদের রক্ত ছড়াতে না হয়, এটা তাদের এক্সপেকটেশন। আর সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সুন্দর নিরাপদ ক্যাম্পাস হবে, এটাই তাদের প্রত্যাশা। এই জন্যই ডাকসু। তো এটাকে কেন্দ্র করেই আর কি সকলের এক্সপেকটেশনগুলোর কথা শুনছি। এবং আমি যেহেতু মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদের জন্য লড়ছি, এটা আমার দায়িত্ব যে নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তাদেরকে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা, এবং ইনশাল্লাহ সেটা আমি এখন থেকেই শুরু করছি। অনেক ধন্যবাদ আপনাকে বাংলা নিউজের সাথে যুক্ত হওয়ার জন্য।